ধীরে বদলাতে শুরু করেছে। আগে যেখানে কৃষকরা মূলত ধান কিংবা সবজি চাষে সীমাবদ্ধ ছিলেন, এখন আধুনিক চাষ পদ্ধতির ছোঁয়ায় তারা এগিয়ে আসছেন বিকল্প ও লাভজনক চাষের দিকে। এরই মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হয়ে উঠেছে লেবু চাষ। অল্প খরচে সারা বছর ফল পাওয়া যায় বলে এটি অনেক কৃষকের কাছে এখন আয়ের এক নতুন দিশা হয়ে উঠেছে। ফলে শুধু আর্থিকভাবে স্বাবলম্বী হওয়াই নয়, এই চাষ নতুন প্রজন্মকেও কৃষিকাজে উৎসাহিত করছে। পুরুলিয়া জেলার রঘুনাথপুরের আররা গ্রামের তরুণ কৃষক বাবলু দাস এখন এই পরিবর্তনের এক অনুপ্রেরণাদায়ক মুখ। লেবু চাষ বলতে গেলে 2.5-3 বছর হয়েছে গাছগুলো লাগানো, ঠিক আছে। অন্য বছর আগে বছর কম ফল ধরেছিল, কিন্তু এই বছর ফলন খুব ভালো, খুব কম সময়ে কম খাটালির মধ্যে। হ্যাঁ, মানে ধান চাষের তুলনায় দেখা যায় এইসব চাষ করা খুব উপকারিত। আমার মনে হয় এতে অন্য চাষের তুলনায় এইসব চাষ করা খুব লাভবান। প্রথাগত পদ্ধতিতে ধান চাষ করলেও নিজের বাড়ির জমিতে তিনি আজ থেকে প্রায় 2.5 থেকে 3 বছর আগে কিছু লেবুর গাছ লাগান। সে সময় এই চাষ কতটা ফলপ্রসূ হবে তা তিনি নিজেও জানতেন না। তবে ধীরে ধীরে গাছ বড় হতে শুরু করে এবং গত 1 থেকে 2 বছর অল্প পরিমাণে ফল আসলেও এবছর তার গাছগুলো যেন সোনা ফলাতে শুরু করেছে। বাবলু দাস জানান, শুরুতে খুব একটা আশাবাদী ছিলাম না, কিন্তু এখন দেখছি এই লেবু চাষ থেকেই নিয়মিত একটা আয় হচ্ছে, বাজারে ভালো দামও পাচ্ছি। বর্তমানে বাবলু আরও কিছু লেবুর গাছ লাগানোর পরিকল্পনা করছেন তার বাড়ির বাগানে। পাশাপাশি গ্রামের আরো কয়েকজন যুবকও তার দেখানো পথে হাঁটতে আগ্রহী হয়ে উঠেছে। যারা এখনো চাষে যোগ দিচ্ছে না বা চাষকে অবহেলাতে করছে, আমি তাদেরকে বলবো যে এইসব চাষে লেগে থাকুন। অন্য অন্য তুলনায় এইসব চাষ করে লাভবান হবেন। একবারও বাজার করেছেন এখন? আগে বছর হালকা হয়েছে, এর আগের 2024-এ, কিন্তু এই বছর তুলনায় আমার যেমন ধারণায় বলে বাজার খুব ভালো হবে। কৃষি দপ্তরের পরামর্শ প্রশিক্ষণ পেলেই উদ্যোগ আরো বিস্তৃত হতে পারে বলে মনে করছেন তিনি। লেবু চাষ এখন শুধু একটি পেশাই নয়, বরং পুরুলিয়ার মতো খরাপ্রবণ অঞ্চলের কৃষকদের জন্য হয়ে উঠেছে একটি টেকসই জীবিকার পথ। মাটিকে একটু ঠিকঠাক করে, যেমন আমরা গাছ কোনো লাগাই টব আর কি বলে চারা করে গাছ লাগিয়ে, হ্যাঁ, একটু গাছটা যখন হচ্ছে তখন ধরলেন একটু সার ফার দিয়ে হলো, আর গাছ বড় হয়ে গেলে গাছে যাতে পোকা ফোকা না লাগে তার জন্য একটু ওষুধ ব্যয় করা, বাকি সেরকম কিছু না। সময় ক্ষেত্রে একটু জল দিয়া, গাছের গোড়ায় মাটি দিয়া, এইসব। বর্তমানে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে কোনো ক্ষতি হয় না? ক্ষতি কিছু হয়নি, এইসব চাষে সেরকম কিছু ক্ষতি নেই। অন্য কোনো সবজি চাষ যদি হয়ে থাকতো, আলু, পেঁয়াজ, বেগুন, এইসবগুলো ক্ষতি আছে, কিন্তু এইসব চাষে ক্ষতি নেই। বাবলু দাসের মতো উদ্যোগী তরুণদের হাত ধরেই বদলে যেতে পারে গ্রামীণ অর্থনীতির ছবি। পুরুলিয়া থেকে শান্তনু দাসের রিপোর্ট, লোকাল 18 বাংলা।